ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মূল জানাজার মূল মঞ্চে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যেই জানাজার স্পটে এসে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী গাড়ি ইতোমধ্যেই জানাজার স্পটে এসে উপস্থিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে জানাজার নামাজে যে অংশ নেবেন সেই জায়গাটিতে আসলে তিনি এখন এসে উপস্থিত হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার আগে এখানে আমরা দেখেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ আরও অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। জানাজার স্পটের দিকে এগিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার একটু আগেই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ এই জানাজার যে মূল স্পট সেখানে আসলে নিয়ে আসা হয়েছে। জাতীয় পতাকায় মোড়ানো শরীফ ওসমান হাদির মরদেহ এখানে রাখা হয়েছে এবং তার জানাজার নামাজ আর একটু পরেই উপস্থিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই জানাজার নামাজকে কেন্দ্র করে পুরো অঞ্চলে আসলে হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ বলা চলে, পুরো অঞ্চলটি জুড়ে মানুষের উপস্থিতির আসলে কোনো কমতি নেই। পুরো অঞ্চল জুড়েই জাতীয় সংসদ ভবনের সামনে যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজার যে বিস্তৃত মাঠ তা ইতোমধ্যেই পুরোটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং শুধুমাত্র এই দক্ষিণ প্লাজার বিস্তৃত মাঠই নয়, এর সামনে থেকে অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের যেই রাস্তা রয়েছে